থাকতে পারছেন? সরি থাকতে পারছি না। চলো মহিলাটার বয়স মাত্র 37 বছর, কিন্তু দেখে মনে হয়নি যে 37, মনে হচ্ছে যে এই ঘরটাতে থাকে। আর এই ঘরটাতে থাকে, এই অবস্থাতে দেখতে পাচ্ছ। ধরে ধরে আন। তো নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে সুজাতা মাহাতো, আর এই দেখো আমার সাথে আমার বর আছে আর সাথে বাবুরাদা আছে। তো চলো বাবুরাদা কিছু বলছি তোমাদেরকে। তো আমরা আছি এখন বাগালিয়া। বাগালিয়াতে আছি। তো পাড়া থানা না, পাড়া থানা, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো এখানে একজন এমন অবস্থায় আছে মহিলা, তার কিচ্ছু নেই, ঠিক আছে। তো ওর স্বামী মারা গেছে আজ থেকে 10 বছর আগে। তো 10 বছর আগে তো এনারও হয়ে গেছে অনেক বড় শরীর খারাপ। তো টাকার অভাবে দেখানো পাচ্ছে না, তাই এখানে 1000 টাকায় পেনশনে কি করবে? ঘর করবে না ঘর ছাইবে না খাবার খাবে? আর এই ঘরটাতে থাকে। আর এই ঘরটাতে থাকে, এই অবস্থাতে দেখতে পাচ্ছ তোমরা। তো অবস্থা খুবই খারাপ। আর কিছু বলবো না, যে মাসিমা কেমন অবস্থায় আছে। এখানে এসে দেখছি যে মানে ঘর ভিতরে গোটা দিন থাকে, দেখার কিন্তু কেউ নাই। আর খাবার জুটবে কোথায়, মানে কে করবে আর কে দিবে? তো পাড়ার মাসিমাদের কাছে যেদিন থাকে না সেদিন হয়তো খুঁজে নাকি ইয়াদের কাছে খুঁজে যে দাও দুটি চাল তার, তো তারপরে খাবার টাবার খায়। আর দেখাবার কিন্তু উপায় নেই, কারণ পয়সা তো নাই। ওই 1000 টাকা পেনশন পাই, সেই পেনশনে খাবে না দেখাবে। তো তার জন্য এই সামনে পাশের গ্রামে কালাজের বলে গ্রামে হেমিওপ্যাথি ওষুধ খাবে, সেটাও কিন্তু আনতে যাওয়ার মানে ক্ষমতা নাই। কেউ আনিয়ে দেয় তবেই ওই, আর যে কি রোগ হয়েছে সেটাও কিন্তু জানে নাই কেউ, কারণ কি করে দেখাবে? ফটো টটো করবে তবেই তো জানা পাবে। তো এই দেখো মাসিমার অবস্থা। চলো মাসিমাকে জিজ্ঞেস করি। মাসিমা তোমার নাম কি? আমার নাম কলাবতী। কলাবতী। মাহাতো। আর তোমার দুটা ছেলে? হ্যাঁ, একটা মনোজিৎ, ছেলেটার নাম, আমার বেটিটার নাম মমতা। তা ছেলেগুলো কই? ছেলেগুলো দোকান পাঠানছে তো আছে। আরেকজন? আরেকজন মামা বাড়ি থাকে। ও, আরেকজন মামা ঘরে থাকে, আরেকজন এখানে থাকে। মানে ছেলেটা মামা ঘর থাকে আর মেয়েটা আমার কাছে থাকে। তো চলো এই মাসিমাদেরকে কিছু জিজ্ঞেস করে নিই যে কিভাবে, মানে আমরা তো এনার মুখ থেকে শুনলি, তো এবার ইয়াদের মুখ থেকে শুনি যে তোমরা মানে কেমন অবস্থায় আছে ইয়ারা? ভালো অবস্থা নেই, খারাপ অবস্থায় আছে। রান্না বান্না কে করে? এই করে দাঁড়ান দাঁড়ায় বিটিটাইও করে, ইও করে, বুঝতে পারেন দাঁড়ান দাঁড়ায় রান্না করতে পারে চুলাটাই। আর কেউ কিন্তু মানে কেউ দেখা করতেও আসে না? না, আমরা রাস্তায় পেরেন যাই তখন কথা বলি। না কুটুম বাটুম আমি বলছি। কুটুম বাটুম নাই আসে না, তো কুলির লোক এরকম আসে তখন দেখে ঝগড়িয়া কেউ না আলো কবো কেমন টানিয়ে লে তখন এমনি গ্রামের লোক আসে তেল তুলো দিয়ে দেয়। অন্ধকারে আছে, একটা লাইটও কিন্তু নাই এদের বাড়িতে। আমরা ডাকলি তো কোনো রকমে আইলো, মানে চলতেও অতটা পাইছি না। কি করে পারবে? কারণ খাবার দাবারও ঠিক নেই, খাবার যে কিভাবে জোগাব সেটাই তো অসুবিধা। আর রোজেই তো লোকে তো দিবে নেই, বলো। তো আমি বলবো দেখো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো, আর যারা পারবে তারা তো দিবে।
তো বন্ধুরা, আমাদের স্ক্যানার দেওয়া থাকবে না, এই স্ক্যানার দেওয়া থাকবে পাশের বাড়ি মাসি দেওয়া থাকবে স্ক্যানার। তো ওই স্ক্যানারে আপনারা টাকা পাঠাবেন, আর নাম্বার দেওয়া থাকবে। যদি কারো বাড়িতে এসে হেল্প করার ইচ্ছা থাকে ওই নাম্বারে ফোন করবেন, ফোন করে ডাইরেক্ট এনার বাড়িতে তাহলে সবাই একটু সাহায্য চাই, তো যে যতটুকু পারবে সে ততটুকু সাহায্য করবে। আর যদি ডাইরেক্ট যোগাযোগ করতে চাও তো নাম্বার দিয়ে আছে, বাগাইলা বটে, বাগাইলা পাড়া থানা পুরুলিয়া আছে, ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। আর ইয়াদের ঘর দুয়ার বাড়ি, ইয়ার যে বাচ্চাটা আছে সেটাও দেখান দেবো, এই যে মাসিমা। তো তোমরা একটাই অনুরোধ যে সাহায্য করো। আমরা যেমন মানে তোমাদের থ্রু দিয়ে তোমরা এত ভালোবাসা দিয়েছো বলেই আজ আমরা এই জায়গাটা পৌঁছে আসে মানে সাহায্য করতে পারছি। তো তোমরা যদি আরো একটু সাহায্য করো তো কিছু। তো এই হেল্পগুলো আমরা করতে পারছি আপনাদের আশীর্বাদেই, আপনাদের বন্ধু ফ্রেন্ড আপনাদের আশীর্বাদেই। তো আপনারা আমাদেরকে আরো ভালো, আরো যেমন আরো আপনারা আশীর্বাদ করুন, যেমন আমরা আরো এরকম ভালো ভালো হেল্প করতে পারি। ঠিক আছে, তো আমাদের কিউআর কোড দেওয়া হবে, নাম্বার দেওয়া থাকবে। কেউ যদি বাড়িতে এসে হেল্প করতে চাও তো নাম্বারে ফোন করে চলে আসতে পারো। আর থ্যাংক জানাচ্ছি ধরণীর আগে, ধরণী মাহাতো। তো ধরণী মাহাতো না আমাদেরকে জানালে থাকতে পারছেন, সরি থাকতে পারছে না, চলে আসো। তো দেখতে পাচ্ছ মাসিমার অবস্থা খুবই খারাপ। আমরা আর বেশিক্ষণ মানে কি বলবো কথাও বলতে পারছি না। তো এবার তোমরা এটাই অনুরোধ করবো যে 10 টাকা যে যেমন পারবে দাও, আর যদি সেটাও না পারো তো ভিডিওটা একটু শেয়ার করে দিও। ভিডিওটা শেয়ার করো, যেমন এমন মানুষের কাছে যাই, হেল্পিং মানুষের কাছে যাই। অনেক মানুষ আছে হেল্প করার জন্য রেডি আছে, তারা যদি ভিডিওটা দেখে একটু হেল্প করে তো সেটা আপনারও উপকৃত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এদিকে আনো, এই যে দেখাও, এই যে দেখাও, এদিকে আনো। দেখো কিভাবে থাকে, দাঁড়াও আলো জ্বালাছি দাঁড়াও। দেখো ঘরের অবস্থা দেখো, এই আনো এইটা। মানে ভিডিও করতে করতে আমরা ওইখানে রাখতে পারলি না, মানে এত অসুবিধার মধ্যে আছে। আর এই যে ঘর তো দেখছো না ব্যাপারটা, দেখো ঘরের সামান দেখো, একটা সাইকেল আছে, একটা হাঁড়ি আছে, এদিকে দেখো, এদিকে এইটা একটা মাটির হাঁড়ি আছে, এই দেখো কড়া কোন দিয়ে, এই দেখো, আর দেখো তেল এইটুকু আছে, এইদিকে দেখো চুলা কাঠ, এই ঘরটার মধ্যে এইটুকু সামান, এলেই এদের মানে সম্বল। মাসি এদিকে আসো, মাসি এদিকে আসো। তো আমাদের মানে এদিকে মাসি আসো। তো আমরা রঘুনাথপুর কাশীপুর থেকে এই গল্পটা শুনিয়ে, মানে ওই যে কাকাবুর সাথে দেখা হয়েছিল, কাকাবু এই অসহায় ব্যাপারটা বললো, তো সেইটা আমরা শুনিয়ে অত দূর থেকে এখানে দৌড়ে আসছি। আমাদের মানে যতটুকু পারিছি আমরা ততটুকু মানে মন থেকে আমরা এখানে এই যে কাকিমার হাতে দিয়ে দিছি। আমাদের সামনে যে ভিডিও আমরা করতেছিলি কিন্তু ভিডিওটা করতে পারলি না, রইতে পারলো না এখানে। সেই আমরা ভিতরে দেখলি, আর ঘরের তো দেখারই যে ঘরে কি সামান আছে কি নাই, এদিকে ভাঙা ঘর, এদিকে ভাঙা ঘর, একটা ছোট বাচ্চা আছে। তো আমরা একটা কথাই বলবো যে ভিডিওটা যদি মানে ভিডিও দেখে যদি কিছু সাহায্য করতে নাই পারে তো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, কারণ সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছবে কে ভিডিওটা। যার কেউ নাই তার ভগবান আছে, সেমনি ভগবান আছে, ওই হিসাবে আমরা এখানে এসেছি। আমরা যতটুকু পারিছি আমরা ততটুকু হেল্প করছি। তো যারা আমি বারবার বলছি, যারা হেল্প করতে চান তারা ওই নাম্বারে ফোন করে ডাইরেক্ট এখানে এসে হেল্প করে যাবেন। আমরা যেমন এই যে চাল গম আটা এগুলো দিচ্ছি, এই কাকিমাকে দিচ্ছি, আর এই কাকিমার ছেলের কিউআর কোড দিয়ে থাকবে। আর যোগাযোগ যদি করতে হয় তো কাকিমার নাম্বার দিয়ে থাকবে, কাকিমার মানে কাকুর নাম্বার দিয়ে থাকবে, ফোন করবে, এই বাগালে আসতে পারে। বাগালে এসে এখানে আসে একদম মানে একদম হ্যান্ড টু হ্যান্ড মানে ফেস টু ফেস দেখে করতে পারে, দেখে নিতে পারে। আর কিউআর কোড ইয়াদের দিয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের কিউআর কোড দেবো নাই, আমরা ইয়াদেরই দিব। বাকি একটা কথাই বলবো যে কিছু যদি মানে ভিডিওটা দেখে যদি 2-5 টাকা নাই পারবে তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমরা ভেবেছিলি যে এনার মেয়েকেও দেখাবো, কিন্তু কোনো কাজে একটা ফটো বাইর করতে গেছে তো এখানে নেই, আর রাত আমাদের হয়ে যাচ্ছে, তো তার কারণে ওকে দেখাতে পারলি নেই। আর মহিলাটার বয়স মাত্র 37 বছর, কিন্তু দেখে মনে হয়নি যে 37, মনে হচ্ছে যে 60 পার হয়ে গেছে। তো ওই অসুবিধার জন্য তো ওই যে চিকিৎসাটা যে করাবে সেটাও তো নাই। 1000 টাকায় কি করে সংসার চলবে, কিভাবে চাল চলবে, তার মধ্যে আরো অসুবিধা আছে। তো সেইটাই যাতে সব বন্ধুদের বলছি, আমি যতগুলো বন্ধু আছে আমার পরিবারে আছে অনেক বন্ধু, এর পরিবারে আছে অনেক বন্ধু, সবাইকে বলছি একটু হেল্প করুন প্লিজ।
তো নমস্কার। তো আপনারা তো ভিডিওটা দেখলেন যে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই কিন্তু খাটের মধ্যে বসে থাকতে পারছে না, তো ওকে ভিতর করে দিয়ে হলো। তো এই যে ওর মেয়েটা আসছে, এইটা হচ্ছে ওর মেয়ে। তো দেখো এই মেয়ে আর বাচ্চাটা এলা একটু বড় বড়, তো মামা ঘরে তাকে আসতে চায়নি, তো সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে চলছে। তো এই মেয়ে কি কাজ করবে আর কিভাবে সংসার চলবে? ওই 1000 টাকা চলবে, 1000 টাকা কীভাবে চলছে সেটা বুঝতে পারছি ব্যাপারটা। চাল নাই, ডাল নাই, আলু নাই, চাষবাস কিছু নাই। এই ঘরটা লাইন তো নাই, ডিবরির মধ্যে থাকে ঘরটা, তো দেখালি কেরাসিন তেলেও নাই। কেরোসিন তেলও নেই। তো কিভাবে সংসার চলছে বুঝছো? তাহলে মানে আপনারাই সব কিছু, এখন আপনারা একটু আপনারাই সাহারা, মানে এই সোশ্যাল মিডিয়া থেকে মানে কি বলবো, মানুষ অনেক উপকৃত আছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমরা এটাই আশা করছি, আর এই জন্যে এখানে এসেছি যে তোমাদের তক্ক পৌঁছান দিতে ভিডিওটা। অনেক সহৃদয় মানুষ আছে যারা অনেক দান করছে, অনেক অনেক দান করছে। তাই এই এনাদের বাড়িতেও কিছু একটা দাও, মানে এই মেয়েটা বুঝছো যে এতটুকু সময় এত ঝড় ঝাপটা ওর মধ্যে পাইরেছে, যখন ওদের এখন খেলার বয়স। আর সোশ্যাল মিডিয়ায় যতজন আছে যারা হেল্পিং ভিডিও করে তাদেরকে আমার রিকোয়েস্ট রইল, তো তারা ফোন নাম্বার দিয়ে আসবে, এখানে আসুন, দেখুন, দেখে যান, এদের অবস্থা দেখে যান। আমরা যেমন এসেছি আজকে হেল্প করতে, তেমনি তোমরাও আসো একবার এসে দেখে যাও জায়গাটা, একবার ওরা কীরকম অবস্থায় থাকে সেটাও দেখে যাও সবাই। তো সবাইকে রিকোয়েস্ট রইল, সবাই এসে একবার এদেরকে দেখে যান। দেখি সরা দেখি। মানুষ করছিল ছেলেগুলোকে, তো ওরও শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাতে পারছে না, হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, ওর বাড়ি ভেঙে গেছে বর্ষাতে, এখানে থাকে ওদের বাড়িতে নুনু ঠিক আছে, দেখ ওই থলিতে দেখ অনেক কিছু দিয়ে আছে, ওইটা তোরা খাবি। হ্যাঁ না, চাল ডাল আলু। আরও অনেকজন আসবে আমাদের হ্যাঁ, অনেকজন আসবে। মাসিমা ঘুমাক, তুই সাহায্য মানে একটু সেবা করবি, তেল ফেল দিয়ে দিবি তলপাই। হ্যাঁ না, ঠিক আছে। আমরা আরও আসবো, হ্যাঁ। আর কোনো অসুবিধা যদি হয় তাহলে ওই কাকিমা আছে না, সবাই এদিকে এদিকে